কর্তা বাবু, ডিশ থেকে প্রবলেম হচ্ছে মনে হয়। কর্তা বাবু, হ্যাঁ মাধবদা বল। আপনার সঙ্গে দেখা করতে ইন্সপেক্টর সাহেব এসেছেন। ইন্সপেক্টর? কিসের জন্য? বললেন আপনার সঙ্গে কিছু বিশেষ দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আসছি। ওই ইন্সপেক্টর নিশ্চয়ই খবরটা নিতেই এসেছে যে বাড়ির বাচ্চাই মারা গেছে অ্যাক্সিডেন্টে। মাধবদা, টিভিটার আবার এরকম আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ। একটু চেক করে দেখো তো। আমি আসছি। আচ্ছা, দেখছি। মাধবদা, বলুন। এই চ্যানেলেই প্রবলেম, অন্য চ্যানেলটা দেখো তো। আচ্ছা। এর মানে বাচ্চার মৃত্যুর খবর দিতে আসেনি? মাধবদা, টিভি ঠিক করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আসলে তারটা ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, কিরে, ইন্সপেক্টর কেন এসেছিল? এমন কিছু না দিদি, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসেছি। ও। সাথে ওর প্রমোশনের খবরটাও আমাকে দিয়ে গেল। ভয় পাচ্ছিলাম, আবার কি কারণে পুলিশ এসেছে ভেবে। আচ্ছা, তোমার কমেডি চ্যানেল আবার চালিয়ে দিয়েছো? দেখো দেখো। ওই বাচ্চার মৃত্যুর খবর বাইরে থেকে জানার আগে আমাকে এদেরকে জানাতে হবে। লক্ষ্মী, লক্ষ্মী, দেবসেনাকে তো কোথাও দেখা যাচ্ছে না। তুমি দেখেছো ওকে? না বৌদিমণি, কোথাও দেখোনি? কোথায় চলে গেল মেয়েটা? ছে, ঠিক আছে, তুই এই কফিটা নিয়ে গিয়ে বাবা আর পিসিমাকে দিয়ে আয়। আচ্ছা। তারপর দেখা যাক দেবসেনা কোথায় আছে। ঠিক আছে। এখন যা। দেবসেনা, মায়া, তোমার যে প্রবলেম হয়েছে তার থেকে তুমি আস্তে আস্তে বেরিয়ে আসছো। তোমাকে এখন চেষ্টা করতে হবে একটু একটু করে নিজের উপরে জোর দিয়ে পুরনো কথাগুলো মনে করার। তাহলে তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। তোমার সাথে যা যা হয়েছে আমি তোমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করব, আমাকে উত্তর দেবে। তোমার নামটা লেখো। কোন স্কুল থেকে পড়াশোনা করেছো সেটাও লেখো। সিস্টার, আর কত দেরি হবে? বলতে পারবো না, ওয়েট করুন। হ্যাঁ, হ্যালো, আমি হাসপাতালে আছি, পরে কথা বলছি। বাই। কি হচ্ছে মা? শোনো, এখনো দেরি হবে বলছে। তুমি একবার ভেতরে গিয়ে জিজ্ঞাসা করো না, আমার ভীষণ ভয় লাগছে। তুমি তোমার বিপি বাড়িও না, চুপ করে বসো এখানে। দেখো, শক ট্রিটমেন্ট হচ্ছে, অল্প বেশি সময় তো লাগতেই পারে, তাই না? তুমি একটু শান্ত হয়ে বসো, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মায়ের নাম লেখো। হ্যাঁ, ওটা তো তখন শোনো পাঠিয়ে না, দিয়েছিলাম। ভয় লাগছে। ঠিক আছে। কুল কুল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। আরে তুমি শান্ত হয়ে বসো না। এখন শেষ প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমার বাড়িতে যে গঙ্গা আছে তাকে দেখে তুমি এত ভয় পেয়েছিলে কেন?
হয়ে যাবে, ঠিক আছে? শান্ত হও, শান্ত হও। সিস্টার, ইনজেকশন দাও আমাকে। এই নাও। পেশেন্টকে এবার ওয়ার্ডে শিফট Okay, করে দাও। ডক্টর, মায়া ঠিক হয়ে গেছে না? অন্য কোনো কষ্ট হয়নি তো? এটা কার হ্যান্ডরাইটিং বলুন তো? আহ, মায়ার মতনই তো লেখাটা মনে হচ্ছে তাই তো নাকি মনে রন? হচ্ছে। ও, মায়ার মতন হ্যান্ডরাইটিং নয়, মায়াই লিখেছে। আহ, 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 শোনো না ডক্টর, ও কোন স্কুলে পড়তো, কত নাম্বার পেয়েছে, কতগুলো ফ্রেন্ড ছিল, সব ওর মনে আছে। শেষ কোন সিনেমা দেখেছে সেটাও ও ভালো করে মনে করতে পেরেছে। তার মানে আমার মেয়ে স্মৃতি ফিরে পেয়েছে। ও কবে পুরোপুরি ঠিক হবে ডক্টর? ও ঠিক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আশা করি ঠিক হয়ে যাবে এবং ডিসচার্জ পেয়ে যাবে। ডক্টর, আমাদের মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এই ভেবে আপনাদের বিশ্বাস করেছি। দয়া করে আমার এই বিশ্বাসটা ভেঙে দেবেন না। অনেক ধন্যবাদ। সাইকোলজিক্যালি মায়া একদম ঠিক হয়ে গেছে, কিন্তু গঙ্গার নাম শুনলেই ও আগের মতোই ভয় পাচ্ছে এবং ঘাবড়িয়ে যাচ্ছে। এখন মায়ার যা অবস্থা তাতে ওকে কোনো রকমের দুঃসংবাদ বা শকিং খবর দেওয়াটা ওর জন্য খুবই খারাপ এবং ডেঞ্জারাস হতে পারে। মায়ার অবস্থার অবনতি হতে পারে, এমনকি প্রাণ সংশয়ও হতে পারে। ডক্টর, প্রাণ সংশয়? একটু বুঝিয়ে বলুন আমাদের। মায়া নর্মাল স্টেজে এসে গেছে, কথা ভেবে আনন্দ করার থেকে ওকে খুব সাবধানে রাখাটা আপনাদের জন্য জরুরি। এটা সব সময় মনে রাখতে হবে। শোনো, মায়া সুস্থ হয়ে গেছে এরকম ভাবলে হবে না। যে কোনো সময় মায়া আবার অসুস্থ হয়ে যেতে পারে। এত চিন্তা করছো কেন? আমরা তো রয়েছি। মায়া যাতে কোনো শকিং খবর না পায় সেটা খেয়াল রাখতে হবে আমাদের। ওর কোনো প্রবলেম হবে না মা, আমরা আছি না সবাই ওর জন্য। মায়ের ডিসচার্জ হয়ে গেলে ওকে আমরা একবারে বাড়ি নিয়ে যাব, সেটাই ঠিক হবে। না, আমাদেরকে এখন ওই মহলেই থাকতে হবে কিছুদিন। মহলের সম্পত্তি যতক্ষণ না আমাদের হাতে আসছে ততক্ষণ ওই মহল ছেড়ে যাবার প্রশ্নই ওঠে না। তুমি এখনো ওই আশাতেই বসে আছো? একটু ভাবো, মায়ের এই অবস্থার জন্য গঙ্গাই দায়ী। গঙ্গার নাম শুনলেই ও ভয় পেয়ে যাচ্ছে। এই অবস্থায় গঙ্গা যেখানে থাকবে সেখানে মায়া কি করে থাকবে? তোমার এই সম্পত্তির আশার জন্য আমি আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবো না। মায়ের ডিসচার্জ হয়ে গেলে ওকে নিয়ে মহলে ফেরার স্বপ্ন কখনো মনে রাখবে না। আমি কিছুদিন হতে দেবো না। ছেড়ে দে। কি করি বাবা, মা এসব বলছে। তোর মা যা বলছে সেটা একদম সত্যি। গঙ্গাকে আমরা উচিত শিক্ষা না দিয়ে ছেড়ে দিয়ে ভুল করেছি। মায়ার এই পরিস্থিতির জন্য একমাত্র গঙ্গাই দায়ী। ও তো প্রতিবারই ভাগ্যের জোরে বেঁচে যাচ্ছে বাবা, আর এখন তো নিজেই বলছো যে হয়তো কোনো মন্ত্রতন্ত্রের ব্যবহার জানে। তাহলে আমরা আর কি করতে পারি? অনেক কিছু করতে পারি। মায়া ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসার আগে গঙ্গাকে আমি ওই বাড়ি থেকে বের করে দেব। সম্পত্তি পাওয়াতে বাঁধা হওয়ার কারণে জানকীকে আমি যেখানে পাঠিয়েছিলাম গঙ্গাকেও সেখানেই পাঠিয়ে দেব। দেবসেনা, দেবসেনা। কি হয়েছে মা? বাবা, তুমি দেবসেনাকে দেখেছো না কোথাও? তো। আমি সারা বাড়ি খুঁজলাম, ওকে কোথাও পাচ্ছি না। আরে এখানেই থাকবে, যাবে আর কোথায়? হ্যাঁ, দেখছি। খুঁজে দেখ। দেবসেনা, দেবসেনা, দেবসেনা। গঙ্গা, গঙ্গা, গঙ্গা।
কোনো ভূত প্রেত যাতে দেবসেনার আশেপাশেও ঘেঁষতে না পারে তাই মাদুলি পরিয়েছিলি না? তা সত্ত্বেও আমি কি করে ফিরে আসলাম সেটাই ভাবছিস না? কি করে ফিরলাম জানতে চাস? শুনতে চাস? কে তুই? আমি সেই আত্মা যার হাত থেকে বাঁচানোর জন্য বাচ্চাটার জন্য তুই মাদুলি বানাচ্ছিস, তাই না? আমি সেই আত্মা। তুমি এই মন্ত্র পড়া মাদুলিটা বাচ্চাকে দেবে না। এমনই কোনো সাধারণ মাদুলি পরিয়ে দেবে ওকে। তুই কি এখন আমাকে বলবি যে আমি কোন কাজটা করব আর কোন কাজটা করব না? আমার যা ইচ্ছা তাই করব। আমায় মেরো না, আমায় তুমি কিছু করো না, আমাকে ছেড়ে দাও। আমি এরকম আর কোনোদিন করব না। এবার বল, ওকে সাধারণ একটা মাদুলি পরাবি, তাই তো? ঠিক আছে, আমি ওকে এমনি একটা মাদুলি পরিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও। আমি যা যা বলছি তোকে সব কথা শুনতে হবে, একদম চালাকি করবি না। না না, আমি বুঝতে পেরে গেছি তোমার ক্ষমতা। আমি তোমার কথা মতোই কাজ করব। আমাকে প্রাণে মেরো না। আমি ওই বাচ্চাটাকে এমনি এমনি একটা মাদুলি পরিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও। শুধু এটাই না, সেদিন তুই আমার স্বামীকে ওই ঘরের মধ্যে রেখে ওকে পুড়িয়ে মারতে চেষ্টা করেছিলি না? আমিই ওকে বাঁচিয়েছিলাম। আমার মেয়েকে তুই সেদিন ছাদের থেকে ফেলে দিয়েছিলি, ওকেও আমি বাঁচিয়েছি। দেবসেনা, ওকে ওই কাঠের সিন্ধুকের মধ্যে সেদিন লক করে দিয়েছিলি না? তখনও আমি ওকে বার করেছিলাম। এই সব কাজ আমিই করেছিলাম, কিন্তু আমার সব পরিকল্পনা ব্যর্থ করে দেবার পিছনে তোরই হাত রয়েছে, সে কথা আমি খুব ভালোভাবেই জানি। তুই যতই চেষ্টা করিস না কেন এই পরিবারকে ধ্বংস করবার জন্য, আমাকে যা যা করতে হবে আমি সব করব। তুই যা খুশি করে যা, এই পরিবারকে আমি সব সময় রক্ষা করব। যতক্ষণ আমি রয়েছি তুই কিচ্ছু করতে পারবি না, এটুকু শুনে রাখ। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই জানিস আমি কে? আমার কি ক্ষমতা তা তুই জানিস না? আমার সামনে তোর কোনো শক্তি কাজ করে না, সেটা তুই জানিস। তুই আমার কাছে অনেকবার হেরে গেছিস। আমি চাইলে এক্ষুনি সবার সামনে প্রমাণ করে দিতে পারি যে তুই সেই সাপ যে টিপি থেকে বেরিয়ে গঙ্গার শরীরে বাসা বেঁধেছে। তোকে আবার এই টিপির মধ্যে ঢুকিয়ে বন্দি করে রাখার জন্য আমার যা যা করার সে সব চাইলে আমি এক্ষুনি করতে পারি।
কিন্তু আমি সেটা করিনি। তার কারণ হলো তুই গঙ্গার শরীরে বাস করছিস, তাই তোকে তাড়ানোর জন্য যা যা করতে হবে সেগুলো করলে গঙ্গার শরীরে কষ্ট হতে পারে। আমি গঙ্গাকে কোনো রকম ভাবে কষ্ট দিতে চাই না, তাই জন্য আমি তোর ব্যাপারে কাউকে কিছু বলিনি। আমি গঙ্গাকে যতটা ভালোবাসি, তোরও গঙ্গাকে ততটাই পছন্দ করা উচিত, কারণ ও তোর ভক্ত ছিল, রোজ তোর পুজো করত। ও তোর জন্য ও নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে রাজি হয়ে গিয়েছিল। আর এখন তুই মনে হচ্ছে ওর সব কথা ভুলে গিয়েছিস, তাই তুই আজ ওর দেহে ভর করে এই পরিবারের বিরুদ্ধে গিয়ে নানা রকম ষড়যন্ত্র করে চলেছিস। আর সেই কারণেই গঙ্গার জীবন খারাপ হচ্ছে। গঙ্গা এসব কিছুই জানে না, সে খুবই নিষ্পাপ একটি মেয়ে। তোর জন্য যাতে গঙ্গার কোনো ক্ষতি না হয় সেটা আমাকে দেখতেই হবে। তুই এক্ষুনি গঙ্গাকে ছেড়ে চলে যায় বাড়ি থেকে। না, আমি যাব না। এই পরিবারকে ধ্বংস না করা অবধি আমি এখান থেকে যাব না। এই বংশকে ধ্বংস না করা অবধি আমি এখান থেকে কোথাও যাব না। এরকম ভাবে প্রতিহিংসার আগুন মনের মধ্যে লুকিয়ে রেখে তুই কেন ঘুরে বেড়াচ্ছিস? এরকম কি হয়েছিল? কি ঘটেছিল তোর সাথে যে কোনো কথা না ভেবে এমনকি একটা ছোট্ট শিশুর প্রাণও দিতে পারিস? বল, কি এরকম হয়েছে? দয়া করুণা কিছুই নেই, সবকিছুই পড়ে গেছে তোর ভেতরে। বল আমাকে, এমন করে নিষ্ঠুর আচরণ কেন করে চলেছিস? একটার পর একটা ভুল কেন? সে কথা তোকে বলে কি লাভ? এই সুন্দর পবিত্র জায়গাতে তোর শ্বশুর খুনোখুনি করে রক্তে ভিজিয়ে মাটি লাল করে দিয়েছিল। প্রার্থনা করার মতো একটা পবিত্র জায়গাকে তোর শ্বশুর কিভাবে অপবিত্র করেছিল শুনতে চাস? ওর পাপের শাস্তি দিতেই আমি এসেছি। আর এখানে যতক্ষণ না সবকিছু তছনছ করছি আমি কিছুতেই থামবো না। যতক্ষণ আমি রয়েছি এটা হতে দেব না। তুই একটা অপবিত্র আত্মা, যার ইচ্ছে পূরণ হয়নি বলে ঘুরে বেড়াচ্ছিস। কিন্তু আমি হলাম নাগ দেবতার অংশধারী শক্তি না। তুই যেই দেবতারই অংশ হোস না কেন, আমি হলাম ওই বাচ্চাটার মা, বুঝলি? আর এক মায়ের মমতার কাছে অন্য কোনো শক্তি দাঁড়াতে পারে না। তুই শুধু ভালোবাসার জন্য এত কিছু করছিস, তাহলে আমি প্রতিহিংসা পূরণের জন্য কি না করবো? এরপরেও যদি তুই আরো কিছু করতে চাস, আমি তোকে কিছুতেই ছাড়বো না। আমাকে ভয় দেখাচ্ছিস তুই, আমিও দেখি তুই আমি কি করে আটকাস। আমি এই পরিবারকে রক্ষা করব, আমি এই পরিবারকে ধ্বংস করব। একটা আত্মার সামনে তুই তো একটা সাধারণ শক্তি, নাগ শক্তির সামনে তুই একটা সাধারণ আত্মা। গত 6 বছর ধরে এই পরিবারকে আমি নিজের মাথায় করে রেখেছি। গত 20 বছর ধরে এই পরিবারকে ধ্বংস করবার জন্য আমি সুযোগের অপেক্ষায় বসে রয়েছি। আমি ধ্বংস করেই ছাড়বো।